হ্যালো হ্যালো, তোমার নাম কি? মিয়াও। তোমার নাম মিয়াও? আচ্ছা ঠিক আছে। দেখো এও চলে এসছে এখানে। দেখো এরা খেলা করছে আর কি দুজনে। কালোটা মেল আর এই ব্রাউন কালারে যেটা রয়েছে ওটা ফিমেল। তো দেখো এখনো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সত্যি কথা বলতে গেলে কালকে আমার ব্লগ আজকেও আপলোড করা হয়নি। তো যাই হোক আপলোড করতে পারিনি, ভিডিওটা এডিট করে রেখে দিয়েছি, এক্সপোর্টও করতে পারিনি। তো যাই হোক রিচার্জ না থাকলে তো বুঝতেই পারছো মানুষের কিরকম সমস্যা। তো ঘুম থেকে উঠে বললাম ঠিকই, তো আজকে বিশাল বিশাল লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তোমাদের দেখায় যদি, আজকে 9টা থেকে 9:30 বেজে গিয়েছে আমার ঘুম থেকে উঠতে। তো তো যাই হোক উঠে যখন দেরিতে পড়লাম আমারই দোষে। আর আমি বলতে গেলে আমি আমার কাজেও যেতে পারছি না, কাজে না গেলে ফোনে রিচার্জ মারবো কী করে, বুঝতেই তো পারছো। তো যাই হোক, তো আজকেও আমার চা মানে কালকে যেহেতু আমি চা তৈরি করে খেয়েছি, আর আজকে আমার মা চা বানিয়ে দিয়েছে। দেখো চাও নিয়ে চলে এসছে আমার জন্যে সকালবেলা। তো যাই হোক ব্ল্যাক টি খাওয়া যাক এখন। আর মেন সমস্যা হচ্ছে যে ভিডিও যে এখন আমি এক্সপোর্ট করিনি, মানে এডিট করে বেরই করিনি। তো যাই হোক আমি এখন চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাব ভিডিও এক্সপোর্ট করতে, অর্থাৎ এডিট করে নিয়ে আসার জন্য। এর আগে ভিডিওটা এক্সপোর্ট করে নিয়ে আসা যাক, কী আর করবো। তো চলো যাওয়া যাক বাইরে। গাইস বুঝতেই পারছো বাইরে কীরকম রোদ, আর এই চড়া রোদে আমার যেতে হচ্ছে। তো যাই হোক কী করবো, চলো তোমাদের জন্য এইটুকু তো করতেই পারি আমি। তো যাই হোক যাওয়া যাক চলো। মানে একটা ঘরে ওয়াইফাই আছে, সেই ওয়াইফাই থেকে নেট নেবো, নেট নিয়ে ভিডিওটা এক্সপোর্ট করে আপলোড করবো ইউটিউবে, ওই জন্য। গাইস ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধু ঘেমে গেছে, ঘেমে চান হয়ে গেছে, এত ফুটবল খেলছে রোদে। তো একটু একটু বাচ্চারাও খেলে। তো যাই হোক আমার খেলতে বলছি, তো আমিও খেলবো এবার, লেবে পড়বো এবার ফুটবল খেলতে। যেহেতু ভিডিও এক্সপোর্ট করতে যাবো, তো সেটা এখন একটু পরেই করবো। ফুটবল খেলার নেশা মানুষের যেরকম হয়। আর আমি একা নাকি তা? না আমি আরিয়ান হই, আর যদি দিস তো জাফর আলী তুই না, আর রনিত দে, আর ঘন্টার নে। না জাফরুলির একটু তোরা নে, নাহলে আবার আবার জাফরুলির আমি নিলি তোরা বলবি যে তুমি ভালো ম্যান নেছো, আমরা পারবো না খেলতে। তো নে 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 চল চল। 8 9 10। তো গাইস আমাকেই পা দিয়ে মারতে হচ্ছে, দেখতে পাচ্ছ মেপে। আমাদের এটা হচ্ছে দেশি উপায়, পা দিয়ে মেপে বার পোস্ট তৈরি করা। ফুটবল যেহেতু খেলবো। ওরে বাবা স্কিল দেখাচ্ছে বন্ধু। বন্ধুর কাছে বলটা একটু দাও, বন্ধু স্কিল দেখাবে, বন্ধুর কাছে দাও, এদিক দাও। নাও স্কিল দেখাও। বলো দিন, ওই দেখো বাচ্চাদের মারতে যাচ্ছে, বলো ছেলে বিলেদের মারবা বল দেখো। তোরা খেলবি না, নকশা করবি। বেশি না গেজিয়ে খেলাটা স্টার্ট করা যাক চলো। মাঠে লাভবো খেলতে। সেন্টার কি ভাগ ভাগ পাইয়া তো মানা, যা যা ও আসুক ও আসুক। ও বিশাল খেলেছো তো তুমি। লাগলি জানলে হলো, পরে মাঠটা দেখে লাগলি বুঝতে পারবে বাচ্চা করছো। তো এরা প্ল্যান করছে বাচ্চাদের মারার জন্য, ওরা বসে আছে দেখতে পাচ্ছ। তো যাই হোক ব্যাকশট রেডি হবে, এবার মারবে দাদা। ওইদিকে দাদা শট নেবে, এবার বলেই দিয়েছে যে আমি বলো ওইদিকে শট নেবো। আরে টুক না নাও, শট নেবে এবার। ওরা উঠে পড়েছে ভয় দিয়ে আগাম। পাই আসনি ওই দা। ও ও রোনাল্ডো রোনাল্ডো। তো যাই হোক 10টা দিলাম অনেক কষ্ট করে। হ্যাঁ দিত হ্যাঁ 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 এখানে হ্যাঁ।
জয় হ্যাঁ উপরে যা। দেখতে পাচ্ছি ব্যাকশট হয়ে গেল। এইসব ছেলেপিলে পারে নাকি খেলতে এইসব? তো যাই হোক গাইস, এরা গোল দিয়ে দিচ্ছি, ক্যামেরাটা বন্ধ করতে হবে, এবার আমারও খেলতে হবে। এবার গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি যাবো। তো যাই হোক, ভিডিও এডিটিংটা তো করতে মানে এডিটিং হয়েছে, এক্সপোর্ট তো করতে পারলাম না। না, ওর কাছ দিয়ে নেট নেবো, ওই জন্য ওর সাথে ফুটবলটা খেললাম। তো যাই হোক, বাড়ির দিকে যাই এবার। তো চলো বাড়ি যাওয়া যাক এবার। আর কি করবো, গরমে বুঝতে তো পারছো কিরকম অবস্থা, ঘেমে পুরো চান হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো যাই হোক গাইস, অবস্থা তো দেখতেই পাচ্ছ পুরো শরীরের, মানে এত ঘেমে গেছি। তো যাই হোক, এত যখন ঘেমে গেলাম, তো যেহেতু গাইস আমি তোমাদের বলেইছিলাম আমি পুকুরের দিকে স্নান করতে যাই, তো পুকুরে স্নান করতে গিয়ে পুকুরের জল বলতে গেলে পুরো সবুজ হয়ে গিয়েছে। তো সবুজ হয়ে যাওয়ার পরে আমার বুকে দেখো, বুকে কীরকম ধরনের ঘামাচি মতন বেরিয়ে গেছে। তো যাই হোক, আমি আজকের দিয়ে কলে চান করে স্টার্ট করছি। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কলটা কীরকম আমাদের। আর কলের জল বলতে গেলে বিশাল ঠান্ডা হয়, তো যার পরে আমি কলের জলে স্নান করবো। তো চলো দেখা যাক। মা দেখো কলটা, মা কল টেনে জল তৈরি করে দিচ্ছে, জল বের করে দিয়ে দিচ্ছে। পায়ের অবস্থা তো ওরকম হয়, ফুটবল খেলতে গিয়েছিলাম না। এই যে কলের জল, মানে ভালোই ঠান্ডা কলের জল। পাটা ফার্স্টে ধুয়ে নিই ভালোভাবে। কেমন নোংরা বেরোচ্ছে দেখতে পাচ্ছ পা দিয়ে। ভাই সত্যি বিশাল ঠান্ডা পুকুর দিয়েও। তো যাই হোক, স্নানটা করে নিই একেবারে। তো যাই হোক গাইস, স্নান তো করে চলে আসলাম। তো এবার এখনও আরেকটা কাজ আছে, যেহেতু তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো আমার নখগুলো দেখো কত বড় বড় হয়ে গিয়েছে। তো এই নখগুলো এখন কাটতে হবে। তো যাই হোক, নখগুলো তো কাটবো, তবে তার আগে আরেকটা কথা বলে দিই, যে এবার দিয়ে আমি যখন ব্লগ স্টার্ট করবো, এবার দিয়ে আমি স্নান করে এসেই ব্লগটা স্টার্ট করবো, কেননা অনেক পরিমাণে অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকাল সকাল স্নান করাটা এমনি সবার দিয়ে সব থেকেই ভালো হবে, ভোরবেলা বিশেষ করে। তো নেল কাটার করে আমার নেল কাটার, এই যে নেল কাটার, অনেকে দেখবে গাইস ব্লেড দিয়ে কাটে, তো আমি পারি না ব্লেড দিয়ে কাটতে, ব্লেড দিয়ে হাত কেটে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, এই নেল কাটার দিয়ে এখন নখটা কাটা যাক, চলো। সত্যি বলতে গেলে স্নান করে উঠে নখ কাটার মজাটাই আলাদা। বলতে গেলে মজা বলতে, নখ যেহেতু ওই টাইমে নরম থাকে, নখ কাটতে অনেক সুবিধা হয়। তো যাই হোক, নখ তো কেটে নিলাম। তো গাইস, তখন যেহেতু ফুটবল খেলছিলাম, যেহেতু তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই তো পিঠ ঠিক সব কীরকম ব্যথা করছে আমার, কেন জানি না। হয়তো আজকের একটা এক্সকিউজও হতে পারে এটা আমার, কাজে না যাওয়ার জন্য। তো কাজে যেতে পারি কিনা চলো দেখা যাবে পরে। বলতে গেলে অতিরিক্ত ব্যথা করছে শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ সব, যেহেতু অনেকদিন পর ফুটবল খেললাম। তো যাই হোক, আমাদের এখানে লাঞ্চে চলে এসছে কলার তরকারি। তো আমি যেহেতু তোমাদেরকে অনেক দিন আগেই বলেছি যে কলা খাই না, তো আলু আর ঝোল আর এই যে করা চিংড়ি মাছ। তো চলো খাওয়া যাক আজকের দুপুরের লাঞ্চ। তো গাইস, ফাইনালি ফুম্বাদের বাড়ি চলে এলাম, আর এখানে দুটো ছোট ছোট বিড়াল পেয়ে গেছি। হ্যাঁ, মিয়াও। বিড়ালগুলো কি সুন্দর কিউট দেখো না। আর এই বিড়ালটার হাতের দিকে, হাতের নিচে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই। হাতের নিচে কি সুন্দর কালো কালো, কি সুন্দরই না লাগছে, দুটোই বিশাল কিউট। দেখো খেলা করছে এখন। ফোন রিচার্জ নেই আমার, ওই খেলা করছে আমার সাথে কি সুন্দরই। তো এদের নাম কি দিয়েছে আমি এখন জানি না। ও কি নাম এদের? মিনি আর সিনি, মানে যাই হোক, চোখগুলো দেখো কি সুন্দর লাগছে, চোখগুলো দেখো কি সুন্দর লাগছে এর, বাও। এই চোখগুলো দেখো অনেকটা পার্সিয়ান ক্যাটের মতনই লাগছে, কিন্তু এরা পার্সিয়ান না। পুচি 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 পুচি, এদিকে দেখিয়ে দাও। এটা কোলে উঠে গেছে আমার, এটা উঠেছে, আর এটা দেখো তো এটাকে কোলে নিয়ে নিলাম।
তো এটার অবস্থা দেখো। মানে বাঘের বাচ্চার মতন লাগছে আর কি। দেখো হাতটা, হাত আর পাটা দেখো, মানে পায়ের নিচেও এরকম কালো, দেখো এই দুটো পায়ের নিচেও এরকম, আর এই দুটো হাতের নিচেও দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই, হাতটা দেখিয়ে দাও, দেখো হাত দুটো দেখো কিরকম কালো মতন। তো যাই হোক, এরা এখন ছোটো তো, এদের বেশি ঘাটা যাবে না, এদের মতন থাকতে দাও। তো চলো এদেরকে দিয়ে আসি এদের আসল জায়গায়। চলো তোমাদেরকে যেখান থেকে নিয়ে এসেছিলাম ওখানে দিয়ে আসি। বাই বাই। যেহেতু গাইস বিড়ালগুলো বিশাল কিউট, হ্যাঁ দেখো এও আবার চলে এসছে এখানে, ওদের ওখানে রাখলাম। ওই দেখো ওইটা দেখো কি করছে, হাই হাই হাই, ভ্যাউ ভ্যাউ, ধর 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 ধর, কোথায় যাচ্ছিস তুই? যাই হোক চলে গেল ও। তো যাই হোক, এই যেহেতু হাত ওদের কাছে দিয়ে দিয়েছি, তো হাতটা ধুয়ে আসা যাক এখন বেসিংয়ে গিয়ে। আর এদের অবস্থা দেখো, এত টিভি দেখে আমার সেজে বাবুটা এসে এদের বাড়ি, দেখো যখনই আসবে তখনই টিভি, টিভি ছাড়া কিছু নেই। দেখো টিভি দেখছে, হয় টিভিতে নিউজ দেখে, না হয় টিভিতে বই টই দেখে, কি আর করবে, কাজ নেই সেরকম একটা। তো যাই হোক হাতটা ধুয়ে নিই বেসিং দিয়ে। তো এই দেখো এখানে আমার বাবু দেখো একদম, মানে আমি ভিডিও করছি নিজেও বুঝতে পারছি না যে এমনভাবে তিনি টিভি দেখছে, মানে দেখো না আর কি বলবো। দেখো সামনে দিয়ে ক্যামেরা নিয়ে যাও তাও কিছু বুঝতে পারবে না। দেখো এখনও বুঝতে পারছি না, এখনও হা করে টিভি দেখছে। এই যে টিভি দেখছে, একটুকুনি টিভির মধ্যে কি আছে ভাই, এত টিভি আমি তো নিজেই বুঝতে পারি না। তোমার নাম কি, নাম কি তোমার? হ্যালো হ্যালো, তোমার নাম কি? মিয়াও, তোমার নাম মিয়াও? আচ্ছা ঠিক আছে। দেখো এও চলে এসছে এখানে, দেখো এরা খেলা করছে আর কি দুজনে। কালোটা মেল, আর এই ব্রাউন কালারে যেটা রয়েছে ওটা ফিমেল। তো দেখো এখন তো যাই করে খেলা করে বাড়ির দিকে যাওয়া যাক। আর বউ দেখো সেখানে তখন দিয়ে দাঁড়িয়ে আছে, ইন্ট্রোডিউস করছে আর কি, যে এটা ছেলে এটা মেয়ে। এখন জামা কাপড় মিলতে যাবে বাইরে, তাই তো? এখন স্নান করুন, তাই তো? এবার স্নান করবা, টাটা। বিড়ালদেরকে দেখিয়ে এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি এই যে, হ্যাঁ মা দেখো এখনো বসে আছে তখন দিয়ে, হাওয়া খাচ্ছে। কেন ঘরে পাখা নেই তোমার? পাখার তলায় বসবে তা না। দেখো এখানে মানে কারেন্টও আছে, সব কিছু আছে, দেখো লাইটও জ্বলছে, পাখা দেখো এত জোরে চলছে, পাখা দেখো এত জোরে চলছে। তো আমার মার অবস্থা দেখো, আর মা ওই জায়গায় গিয়ে হাত পাকা দিয়ে হাওয়াই করছে, মানে কারেন্ট বাঁচাচ্ছে আর কি। কি আর বলবো, বাড়ির লোকজনেরই এরকম অবস্থা, তাহলে পরে কি হবে তোমরা। গাইস এই গরমে অনেকে হয়তো দই খেয়েছি, তবে আমি এই গরমে সেরকম একটা দই খাইনি, দোকান দিয়ে কিনে নিয়ে আসবো, দই নিয়ে খাবো। তো যাই হোক, আর যেহেতু তোমরা জানো আমি এখন কাজে যাচ্ছি না 1 মাস, তো আমার এখন কোনো সাপোর্টও পাচ্ছি না, সেরকম একটা হেল্পও পাচ্ছি না। তো যাই হোক মার কাছে গিয়ে দেখি মা দেয় কিনা, যদি দেয় ভালো, তো না দেয় বেশি জোর করবো না, কেননা অবস্থা তো বুঝতেই পারছো আমাদের। তো যাই হোক যাই, বেশি ইমোশনাল হয়ে লাভ নেই, কাজের কাজ করি। তো চলো দেখি দেয় কিনা। দই, দই খাবো, পয়সা দাও না। ছোট দই খাই, ছোট যে বাটির দইটা হয়, দাও না। কত টাকা? 20 টাকা নেয় হয়তো, দাও, দাও না, দাও না একটু, 20 টাকা দাও না, দই খাবো। দাও, ওরম করে কেউ? দাও না, দাও না। আগের দিন যে বড়টা নিয়ে এসেছিলাম ওটা 60 টাকা নিয়েছিল হয়তো, বড়টা 60 টাকা নিয়েছিল, 600 টাকা পাপা যেহেতু দিচ্ছিল, আমি খাচ্ছিলাম না, তাও বাবা দিল ওই দিন। দাও, ওইটা 60 টাকা নিয়েছিল। ওটা ও তো অনেক দিন আগে, 1-1.5 মাস হচ্ছে। এই সেই দিন
তো খেলাম ও, হ্যাঁ সেটা 60 টাকা নিয়েছিল, মনে নেই। তো গাইস ফাইনালি আমার মা দই দিচ্ছে আমাকে, দইয়ের টাকা দিচ্ছে, মানে অনেকদিন পর খাবো দই আর কি, এক্সাইটমেন্ট তো হবেই নাকি। আমার দোকানে 100 টাকা ঈদের দিন। তো যাই হোক ভাই, দই খাওয়ার জন্য যেখানে ভাই আমি ভাবছিলাম কম মানে 20 টাকা দামে দই খাবো এরকম ছোট ছোট বাটি, সেখানে আমার মা দিচ্ছে বড় দই কেনার টাকা। তো চলো যাই হোক তুই নিয়ে এসে খাওয়া যাক। আমি একটু খাবো, আমি খাবো, সেটা কোনোদিন সম্ভব হয়? আমি একা খাবো বলেছি নাকি, সবাই মিলেই খাবো। যাই হোক যাওয়া যাক, এখন খেয়ে নিয়ে আসি। আর মার রিয়াকশন দেখো টাকা দিয়ে কিরম করছে। তো যাই হোক যাই দোকানে গিয়ে কিনে নিয়ে আসি। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ হাতে ক্যাশ আছে, আর এই যে তোমাদেরকে বলছিলাম টক দইয়ের কথা, এখানে বলতে গেলে বড় টক দইটা পাইনি, তাই বলে ছোট ছোট টক দইটা নিয়েছি। ছোটোটা আমার, আর এই দুটো মা আর পাপা ভাগ ভাগ করে খাবে সবাই মিলে। তো যাই হোক বাড়ির দিকে যাওয়া যাক। তো যাই হোক গাইস এটা ম্যাঙ্গো ফ্লেভার, খাওয়া যাক। তো সবার প্রথম বাইটে আমি আমার মাকে দেবো। খাও এই বাইটটা, খাও তুমি ফার্স্ট বাইট। তুমি আগে এ করবা, উদ্বোধন করবো, তারপরে আমি খাবো। কিরম খেতে? ভালো না? তো যাই হোক আমার মার ভালো লাগলো না খেতে, তো এটা খেয়ে নিই আর কী করবো। তো গাইস ফাইনালি দুপুরবেলা চলে আসলাম, এত গরমে ঘরে কি করব। এই দেখো লুডো খেলতে চলে আসলাম। তুমি সরে একটু সরে যাও, এদেরকে দেখিয়ে দাও। এই যে চারটে চারটে করে গুটি আছে। তো সবাই অনলাইনে লুডো খেলে, আমরা অফলাইনে খেলবো এখন লুডো। হাতে না, দুটো ছক্কায় খেলবো, দুটো ছক্কায় খেলবো। তো ফার্স্ট চাল আমার দিয়ে শুরু হোক। ফার্স্ট চালে 5-3 হলো। এই দেখো 6-5 পড়ে গেলে এবার বের করবে। এরকমভাবে আমরা অফলাইন লুডো খেলি। এর 6 ফুট পড়লো, এই যে এটা আমার দিদি। তো গাইস আমার 6-2 পড়লো, দেখতে পাচ্ছ, আমি বের করলাম। তো এই বিষয় নিয়ে একটা ভিডিও আলাদাভাবে নিয়ে আসবো। তো আজকে মানে লুডো খেললাম, এটাই থাক এখন আপাতত। ফাইনালি গাইস আমার একটা গুটি আমার সব উঠে গেছে, আর এরা এখন লাস্টের লাইনে রয়েছে। আমি ফার্স্ট হব আশা করি। তো বারবার আমাকে কেড়ে দিচ্ছে এরা। আর এখানে দেখো এত লোকজন চলে এসছে, মানে এত চেল্লামেল্লি করছে, কি বলবো, খেলা বলতে গেলে হচ্ছেই না ভালো। এরা আমাদের দিকে চলে এসছে, লুডো নিয়ে এসছে এরাও খেলার জন্য। লুডো নিয়ে এসছে এরাও খেলার জন্য এখন। তো দেখো আমাকে আবার কেটে দিল এরা সবাই মিলে। তো গাইস ফাইনালি খেলা ঘুরে গেছে, সবুজ ফার্স্ট হয়ে গেছে। এখন আমাদের সবাই এই পজিশন চলছে, আমি লাস্টের পজিশনে আছি। কেন কি জানি বুঝতে পারছি না কি হবে এখন। দেখো এও সেকেন্ড হয়ে গেল আমার দিদি। এবার আমার আর এই মেয়েটার মানে ভার্সেস চলছে, দেখি কি হয়। আমি যেতে পারবো নাকি? 6 পড়ছে না আমার। খেলাটা বলতে গেলে ঘুরে গেছে অনেকটা। তো ফাইনালি 6-4 পড়ে গেল, দেখি কি হয় এই অবস্থায়। তোর ডান ভুচা হয়ে গেছে। 6-2 4-6। তো দেখো এর পুটে ওঠা হয়ে গেল, আর আমি লাস্ট পজিশনে এসে আমি হেরে গেলাম। তো এবার কী হবে? অনেকে খুশি হয়ে হচ্ছে যে আমি হেরে গেছি বলে। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছি ইভিনিং হয়ে গিয়েছে, আর এখান দিয়ে আকাশ দিয়ে মেঘ যাচ্ছে, তাও কি সুন্দরই না লাগছে। তো বিলের ধারে আসলাম তোমাদেরকে এই ভিউটা দেখানোর জন্যে, ওই দিন যেখানে এসেছিলাম। তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করা যাক। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।